সংখ্যা তাদের কম, অধিকাংশ লোকই মহাপ্রভুর প্রতি ঈর্ষান্বিত। আর ঈর্ষার তো কারণও বটে, সমাজে আমাকে সবাই দেখে প্রণাম করবে, ভালোবাসবে, সাধু বলবে, হ্যাঁ এটাই তো নিয়ম। আর তা বলবে না, কি করলো? মুসলমানের ছেলে হরিদাস, তার উনি করে দিল নামাচার্য। এটা মানবে সমাজ? মুসলমানের ছেলে নামাচার্য হয়, আর আমি হিন্দু, আমি সনাতন ধর্মাবলম্বী, আমি উচ্চকুলে জন্মগ্রহণ করছি, আমার কথা কেউ বলবে না, হরিদাসের পাশাপাশি যাবে। অধিকারটা ছিল তাদের সন্ন্যাসী, বৈষ্ণব, সাধু, গুরু, এই যে পদবাচ্য যারা আমরা রয়েছি তারা তাদের দিকে প্রণাম করবে। কিন্তু শূদ্র, প্রায় রামানন্দ শূদ্র, শব্দ করেন না, সে বলবে হরিকথা, কৃষ্ণ কথা। আর এটা আমি শুনবো? একজন শূদ্রের মুখে শুনবো? পদ্মন্য মিশ্র ব্রাহ্মণ সন্তান গিয়ে বললো, প্রভু হরিকথা কও। বলে, আমি তো পারি না, আমি একজনের কাছে শুনি, তোমার যদি মন চাইতে যাও শোনো। বলে, কে? বলে, ওই রামানন্দ রায়। মুখটা ঘুরিয়ে নিল, রামানন্দ রায় বললো হরিকথা। আমি এসেছিলাম তোমার কাছে, তুমি সাধু সন্ন্যাসী, হ্যাঁ অবতার পুরুষ, তুমি বলবে, তা না পাঠাও যায় সূত্রের কাছে, আমি ব্রাহ্মণ হয়ে যাবো। মহাপুরুষ এই জায়গাগুলিকে অত্যন্তভাবে আঘাত করে গেছে। সে অন্যায় করছে, অন্যায় করছে, সে কিগুলি অন্যায় করে গেছে। সে তো সত্যটাকে বলছে, যে ভজে সেই বলে। একজন আমি যে বুঝি, সে উচ্চকুল জাত, বলে কি আমি ওই নিম্নকুলের হাতেরটা খাবো, কিন্তু তার আচারটা ভালো না, তারটাই খাবো। কেন? সে উচ্চকুলে জন্ম নিয়েছে, সমাজে হলো নিকৃষ্ট, কিন্তু সে ভজন উন্নত। মহাপ্রভু এই জায়গায় সত্যগুলোকে প্রকাশ করলো, যেটা ভাগবতে বললো যে আমি সত্যরূপে প্রতিভাত, আমি সত্যের ভিতরে প্রকাশ, আমি মিথ্যা নয়, জড় নয়, আমি চৈতন্য। এই কথাগুলিকে মহাপ্রভু সমাজে প্রকাশ করে গেল, কে জড়, কে চৈতন্য। তো সেক্ষেত্রে যখন সন্ন্যাস নিয়ে গেলেন, কিছু কিছু অন্তরঙ্গ ভক্ত দেখালে বলতো, হারে সংসার তো কিচ্ছু ভাল লাগে না, সংসারটার জন্য বিস্বাদ হয়ে গিয়েছে। তারা কিন্তু দোকানে বসে লাভ বাণিজ্য করলেও তা ভালো লাগতো, টাকা পয়সা উপার্জন করে ঘর বাড়ি করেও তারা শান্তি পেত, এই জাতীয় আনন্দ। বলে, তাহলে এক কাজ করা যায় কি? বলি, সামনে তো রথ, আমরা একটু যাই, রথও দেখবো, মহাপ্রভু আছে তাকেও দেখবো। তা হ্যাঁ, ভালো কথা, ভালো কথা। ওর ভিতরে যারা ছিল তারা বললো কি, রথে দেখবো তো জড় ভগবান, জয়নি তাই রথে দেখবো তো জড় ভগবান, কাঠের তৈরি জগন্নাথ। কিন্তু অচল জগন্নাথ যে, যার সাথে বাঘ বিনিময় করা যায়, আমি যাব তাকে দেখে। এর সংখ্যা কম ছিল। যাই হোক, যখন যাবার প্রস্তুতিটা হলো, তখন অগ্রনায়ক শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত প্রভুইরা, তো শ্রীবাস ঠাকুর সন্ধ্যার সময় গিয়ে সচিমায়ের কাছে প্রণাম করে দাঁড়িয়েছে। সচিমার দৃষ্টি তখন অস্পষ্ট, কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি। বললো, কি শ্রীবাস না? বলছে, হ্যাঁ মা, আমি শিবা। তোমার বাড়িতে, তোমার মন্দিরে পাগলা সারা রাত কীর্তন করতে তোমাদের। শিবাস, শিবাস কথা বলতে পারে, মা বলতে চায়, রাত্রি তো কীর্তনের জন্য নয়, রাত্রি তো ঘুমানোর জন্য। রাত্রিতে আমরা ঘুমিয়ে পড়বো, কিন্তু তোমরা জেগে জেগে কীর্তন করবে, ঘুমের যে আনন্দ সেটা তোমরা ভুলে গিয়েছিলে। আর রাত্রিবেলায় না ঘুমালে কারো প্রেশার বাড়ে, কারো সুগার বাড়ে, কারো এ বাড়ে, সে বাড়ে। আর তোমাদের কিছু বাড়াবাড়ি ছিল, তোমাদের দেহে না ছিল কোনো ব্যাধি, না ছিল কোনো উপদ্রব। কি আনন্দ পেয়েছো তোমরা,
সুভাষ ঠাকুর হাত জোর করে বলতো, মা আমরা তো কীর্তন আনন্দে জেগে থাকতাম, তুমি জাগতে কেন? বলে আমি জাগতাম, তোকে কে বললো বাবা? আমি যে জেগে থাকতাম এটা কে বললো তোকে? বললো কেন, তুমি যার জন্য জেগে থাকতে সে বলতো। বলে কি বলতো? বলতো কি, পণ্ডিত আমি আর থাকবো না, আমার মা একটা ল্যাম্প জ্বালিয়ে নিমাই নিমাই বলে ডাকছে, একটা পাতা যদি পড়ছে, মা বলছে কি নিমাই এলি, ও নিমাই তুই এলি, আরে তুই জেগে থাকবি আর আমি ঘুমাবো, ও নিমাই বলতে না মা তুমি? ও পাগলা তোদের কাছে বলতো না সম্পর্ক? বলে না, এটা পরীক্ষিত, আমরা এটা জানবার জন্যে ঠাকুরের সাথে এই বাড়ি অব্দি এগিয়ে দিতে এসে দেখতাম তুমি বসে আছো। এই জাতীয় কর্মের সাথে যুক্ত আছে কেউ? স্বামী যদি কীর্তনে যায়, স্ত্রী নাক ডেকে ঘুমাতে থাকে, স্বামী এসে দরজায় নক করলে বললে কি যে কালকে থেকে বাইরে দিয়ে তালা দিয়ে যাও, আমি এই তোমার খুলে দিতে পারবো না। কোথায় গেল কীর্তন শুনতে? সেই ভক্ত স্বামীকে কি উপদ্রব করছে স্ত্রী, বাইরে দিয়ে তালা লাগিয়ে যাবে, আমি তোমার জন্য রাত্রি বসে থাকতে পারবো না। হ্যাঁ যাবো, ওই গেছে কথা। তাই তো জগৎ। স্ত্রী গেল না, সে জেগে রইল, স্বামী এলো, বুকে জড়িয়ে ধরলো, হ্যাঁ গো কীর্তন শুনে এসেছো, তোমার সারা দেহে পবিত্রতা, সারা দেহে তোমার ভক্তের চরণ ধুলি, আমি তোমাকে স্পর্শ করে পবিত্র হতে চাই। এই ভক্ত স্বামীকে বুকে নিয়ে তোমানন্দে ভাসে, অভক্ত স্বামী তার স্ত্রীকে বুকে নিয়ে তোমানন্দে ভাসে, দেখাতে পারবে হাজারে একজন বুকে জড়িয়ে ধরে, কিন্তু সেটা কামনা আনন্দের না। যদি এই জড়ানোটা আনন্দের হতো তাহলে সন্তানগুলি আমাদের ভক্ত হয়ে আসবে। জগতে আজকে যে বিশৃঙ্খল অবস্থার একমাত্র কারণ কৃষ্ণ। আমরা কেউ পারি নাই ভগবানের কাছে চাইতে, হে ভগবান আমার এই মিলনের ফল সন্তান যে আসবে সে যেন তোমার ভক্ত হয়ে আসে। আমি আমার নিবেদনটা তো তখন করতে পারি নাই, ভোগের থালা দিয়ে তাকে নিবেদন করেছি, কিন্তু কামনার জগতে ভোগের যে ক্রিয়া সেটা আমার ভিতরে ক্রিয়া ছিল না। দুর্দান্ত কামনায় আমি তখন জ্বলছি। এই যে ক্ষেত্রগুলি, যে ক্ষেত্রগুলি স্পষ্ট, ভাগবত একটা কথাই বললো যে আমি সত্যাশ্রী, আমি সত্যে আছি, আমি চেতনায় আছি, আমি জড়তায় নেই। তো জড় কোনটা, চেতন কোনটা? বললো শিবাস কিছু বলবে? বলে হ্যাঁ আমা, আমরা প্রভুকে দেখতে যাব। ও শিবাস আমার ছিল, তোদের মতো তো আমি পাগল হতে পারলাম না, আমার বলা উচিত ছিল না আমি যাব? কিন্তু তোরা যার জন্য পাগল, আমি পাগল হতে পারলাম না। যে রত্নকে তোরা চিনলি আমি মা হয়ে চিনতে পারলাম না। আমি নিমাই নিমাই বলে ডাকতাম, শাসন করতাম, ধমক দিতাম, বধূমাতাকে কিছু বললে ওরে রাগারাগি করতাম, বৌমাকে কিছু বলতে দিতাম না। সুভাষ ঠাকুর বললো, মা সে তো তোমার নিমাই, আর তোমার নিমাই তো আমাদের নিমাই না, সে আমাদের প্রভু, আর সে তোমার নিমাই। সচিমা বলতো, কি জানি বাবা তোরা কি বলিস, আমি যখন হারিয়ে এখনো বেঁচে আছি। তারপরে বলো, কালকে যাবো দেখতে, যাও, যা দেখে গেলে বলো, কিছু বানিয়ে বলার দরকার নেই, তুমি যা অনুভব করে গেলে দেখো। ওই যে দেখো ঘরের ভিতরে শুয়ে আছে, যে তাকে একটু দেখে যাও, তো রূপকে দেখে যাও, কত কষ্ট তার দেখে। স্বামীকে হারিয়ে কিভাবে আসে, স্বামীকে হারিয়ে সে রঙিন ধুতি পরে বেড়ায়, আত্মীয় স্বজনকে নিয়ে আমোদ আহ্লাদ করে না, কিভাবে আছে দেখো।
যার স্বামী হারিয়ে গেল সে তো বিলাসিতাকে বলল না। স্বামী হারিয়ে যাওয়ার শোক আছে, কিন্তু তার আত্মইন্দ্রিয় প্রীতিকে সে বলল না। কিন্তু ও তো তা না, বুক ফেটে যায়। শিবাসের প্রত্যেকটা সচিবায়ের প্রতিটা কোথায় বুক ফেটে যাচ্ছে। আস্তে আস্তে বলছে, মা পায়ে হাত দিয়ে ধুলি মাথায় দিয়ে বলল, তোমার এই অনুভব আমাদের ভিতরে জাগ্রত হোক। সেই ভালোবাসাটা আমরাও ভালোবেসে ঠাকুরকে ভালোবাসি, যেটা ঠাকুর কোনোদিন আমাদের দিবে না। আমরা যতই তার কাছে যাই, যতই তারা কোনো নিবেদন করি, যতই মন্ত্র বলি, যতই ভোগ দেই, তোমার এই যে ভালোবাসা, নৈকট্য ভালোবাসা, এটা কোনোদিনও তার কাছে আমরা পাবো না। এটা যদি জানতে হয়, এটা তোমার কাছে আসতে হবে। কি ভালোবাসায় ভালোবাসা, এই ভালোবাসার যখন ভোগ আরতি হবে বলে যখন ফিরে যাবে, তখন দরজার কাছে এসে ডান দিকে তাকিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে পাথরের মতো, তার নড়াচড়ে না, চোখ কিন্তু নড়ে না, চোখটাও নড়ছে। কাছে গিয়ে দেখতে পেল যে সচিমায়ের বৃদ্ধ গৃহ পরিচারকী স্বামী দাঁড়িয়ে আছে একে নিশ্চয়। দাদা, শিবাস ঠাকুর, কি দাদা? আমরা তো কালকে যাচ্ছি। তুমি যাকে কোলে পিঠিকে মানুষ করতে, মা যতটা কোলে নেয়নি তার থেকে বেশি তুমি নিয়েছো। তোমার গায়ে প্রস্রাব করেছে যে কতবার তার ঠিক নেই, তাদের চড়েছে। মনে পড়ে না? পড়ে। যাবে, দেখতে যাবে, যাবে না। কি বলবেন? আপনি ভালোবাসেন না, ভুলে গেল, এটাই তো বলবেন। কিন্তু মর্ম কথাটা ঠিক থাকে। কেউ কাছে গিয়ে পায় না, কেউ দূর থেকে পায়। কেউ বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে অথবা বাঁকা বিহারী মন্দিরে গিয়ে অন্যদিকে তাকায়, কোনটা কিনে নিব, কোনটা নিব, কি দেখব। অথবা গরুর স্তম্ভ সোনার তাল গাছ যাকে বলে সেখানে, হ্যালো, গরুটার দিকে লক্ষ্য রাখি, সময় মতো দহন করি, সামনে কিন্তু তার এই দর্শন। এমনটাও তো ঘটে, দলে দলে যাই আমরা, দিয়ে কি পাই দেখুন। মনে ভাবি হেন কর্ম না করিব, আর স্বভাবে করায় কর্ম কি দেখুন। স্বভাবটা যে কৃষ্ণ বিমুখ, বৃন্দাবনে গিয়ে কি তা পরিবর্তন হবে? হচ্ছে এত সোজা। বৃন্দাবন থেকে ফিরে এসেও কি বৃন্দাবনে আনন্দ কোনোভাবে থাকতে পারছি? পারি না। এর কারণটা তো এই স্বভাব, কৃষ্ণ বিমুখ স্বভাব। আর কৃষ্ণমুখী স্বভাবটা গৃহেও হয়। যার গৃহ হবে তার বৃন্দাবনে হয়, যার গৃহ হবে না তার বৃন্দাবনেও বললো যাব না। কেন যাবে না? বলে, ঠাকুর কারো কাছে তো বলি নাই। তুমি কেন জিজ্ঞাসা যখন বললো তখন শোনো, ওই যে শ্রীধর ঠাকুরটাকে দাদা খুব ভালোবাসত, জোর সোর করে কেড়ে কেড়ে নিত। আমি যাইতাম তো সাথে। শিবাস ঠাকুর, শ্রীধর ঠাকুর দিবেন না, দাদা সেটা নিবে। বলতো, এমন হলুদ রঙের ডাটা তুমি পেতে বসে রয়েছো, অর্থাৎ আমার দিবে না, তাই তো? জোর করে পাছার নিচের থেকে দোকান নিয়ে আস। বলে, ঠাকুর তোমার দিব কি? তুমি টাকা দাও না, পয়সা দাও না, খালি ডেলি এসে আমারটা নাও, জোর করে নাও, কেড়ে নাও। বলে, কেন কষ্ট পাও ছিল? বলে, কষ্ট আমার আছে, কষ্ট যে নেই তা না। ওই যে দেখো চারদিকে সব তোমার দিকে তাকিয়ে আছে। কেন? বলে, তুমি যার দোকানে খরিদ্দার হয়ে যাবে তার দোকানে কিছু অবিকৃত থাকে, তার দোকানে সব বিক্রি হয়ে যায়। তো ওরা চায় তোমাকে দিতে, তুমি তা নিবে না, আমারটা কিনে নিবে। আসতে বললো কি, ভক্তের জিনিস আমি জোর করে নিই, অভক্তের জিনিসের দিকে আমি ফিরেও তাকাই। আসতে অস্ফুট স্বরে বললো, বলে থাক যাও। বলে, জানিয়েছি কেড়ে এতে আসবো হবে, আর লাগবে না, কালকে আবার আসবে। কোনো দিন কি করতো, পূর্ব আসতে আমি দেখতো গলি মাথায় এসে দোকান ছেড়ে রাখছে, যেও না শ্রীধর, যেও না, তার তোমার দোকানে তোমার সদাই, তুমি গেলে আমি নেবো কি করে? বলে, তোমার যা খুশি নাও, তোমার সাথে জড়াজড়ি গেলে আমি পারি না, আমি দেবো না, তুমি নিবে, কি করার, যাও তোমার যা খুশি নিয়ে যাও, পরে আমি
বলতো টাকা পয়সা জমাইছি কত, চোখ দিয়ে সিগারের জল আসতো, বলতো ঠাকুর সব দিনে ছলনা করে কি জমাতে পেরেছি কি পারিনি, খুবই ভালো বাড়ি প্রভু আপনার ভক্তি। সেদিন শুধু একটা খুশি লাউ দিয়ে গেল, এক পাত্র দুধ। মা বলল কি ঈশান আর একটু দুধ হলে ভালো হতো। কি হবে দুধ দিয়ে? মহাপ্রভুর প্রিয় আহার্য ছিল দুধ লাউ, খুব পছন্দ করতেন। চৈতন্য চৈতামৃতের ভিতরে ওনার পছন্দের অনেক লেখা আছে, এগুলো পড়ে প্রভু সেবার ভক্তরা করে, আয়োজন করে দেয়। তো ওই দুধ লাউ খেয়েই উনি সন্ন্যাসী গেছেন, ওই রাত্রে আর কিচ্ছু খায়নি, ওই শিবাসীর দুধ লাউ ভক্তি। তো দুধ আনতে যখন গেলাম তখন বাজারে সকলে বলাবলি করছে নিমাই ঠাকুর চলে যাবে, থাকবে না থাকবে না থাকবে না, কথাটা আমার কানে পড়ে, কিন্তু নিমাই থাকবে না, যাবে কই? তো উনি হয়তো আজকে রাত্রেই চলে যাবে, ছেড়ে চলে যাবে, সবাইও জানতো। ঠাকুর যেদিন কথাটা শুনলাম ওই রাত থেকে আমি আর ঘুমাতাম না, আমি দাঁড়িয়ে থাকতাম। 10টার জায়গায় যদি 11টায় কোনো ভাগবত বক্তা একটু বাড়িয়ে বলে তখন তো ঝিম আসে, তখন চোখে ঝিম আসে। আর সারা রাত যাই জেগে থাকতো, কখন বের হয়, ঘুমাতো না, দিনে একটু ঘুমাই নিত, রাত্রিবেলা যায়। তো সেদিন রাত্রিবেলায় আমি দরজার দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার গায়ে এসে ধাক্কা লাগে, ফিরে তাকিয়ে দেখি দাদা। কি দাদা, এত রাত্রে তুমি এখানে কেন? দেখি চোখের জল, বৃষ্টি তার পিছনে। বললো তুই এখানে কি করছিস দাদা? বলে এখানে দাঁড়িয়ে আছি। কেন? বলে তুমি আর কি ঘর ছেড়ে চলে যাবে, তাই যাতে যেতে না পারো তাই দ্বার বন্ধ করে আমি দাঁড়িয়ে আছি, তোমাকে যেতে দেবো না তাই। হ্যাঁ হ্যাঁ, এই দুর্বুদ্ধি তোর মাথায় এলো কি করে দাদা? বলে দুর্বুদ্ধি না সুবুদ্ধি, সেটাই বুঝি ঘটছে। পিছনের দিকে মার দিকে তাকিয়ে তাকিয়ে আসতো, চোখে জল, যাবে কোথায়? যাও। এই কেমন ক্ষমতা তোমার? মাকে ফাঁকি দিয়েছো, মৌনিকে ফাঁকি দিয়েছো, যাও আমাকে ফাঁকি দিয়ে যাও, দেখি কেমন করো। ঠাকুর দাঁড়িয়ে বললেন না রে, আমি যেতে পারবো না, তুই যেতে না দিলে আমি কোথাও যাবো না। দেখুন ভক্ত ভগবান কি ঘটে। আমি তো তোমাকে যেতে দেবো না। তাই বলে দাদা আমি তোর একটা কথা বলবো। বলে হ্যাঁ শোনো দাদা, তোমাকে আমি কাঁধে করে নিয়ে ঘুরেছি ফিরেছি। হ্যাঁ? বলে হ্যাঁ রে, ওই যে যেদিন চোরেরা আমাকে কাঁধে করে নিয়েছিল, আমি মনে মনে ভাবলাম দাদা যেমন আমাকে দোলায় ওরাও দোলায়, খুব আনন্দ হচ্ছিল। হ্যাঁ, আমি বলছিলাম বাহ সুন্দর, ওদের কাঁধে করে আমি তোর মতো করে ঘুরে বেরিয়েছিলাম সেদিন, মা যেতে দিত না তো। কত কথা, কত অন্তরঙ্গ কথা। তো বললো আজকাল সে অন্তরঙ্গ কথা না, বললো কি দাদা তুই না দিলে যেতে পারবো না, তবে একটা কথা করে আমি বলি দাদা। কী কথা? বলে আমি যেখানেই যাই, যত দূরে তাই, তুই যখন দাদা বলে ডাক দিবি এসে কিন্তু তোর কাছে দাঁড়াই, তাহলে কি আমাকে যেতে দিবি? কথাটা যখন বললো তখন হাতটা নামিয়ে দিলাম। কেন নামিয়ে দিলাম? যত দূরে যাস না কেন, আমি ডাক দিলেই তো আমার কাছে আসে, তাহলে আমি বাধা দেবো কেন? দাদা কথাটা কি তুই ঠিক বলছো? বলে হ্যাঁ ঠিক কথা বলছি, যত দূরে আমি থাকি দাদা বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি যদি তোকে সাড়া না দিই তখন তুই আমাকে বলবি, তাই চলি, তাহলে তুমি যাও। সুভাষ ঠাকুর, তোমরা তো তাকে খুঁজে পেতে দেখতে যাচ্ছ, আর আমি ডাক দিলেই আসো, তা আমি তোমাদের সাথে কেন যাব? আমি যদি ঘরে বসে তাকে দেখি তাহলে কি আমাকে উড়িষ্যায় গিয়ে তাকে খুঁজতে হবে? সুভাষ ঠাকুরের দুটো ঘরে বলিহারি যাই দাদা, উড়িষ্যায় যেতে চাই, প্রভুর চরণ হচ্ছে পেতে চাই না, জগন্নাথ দর্শন করতে চাই না, আমার মন চাইছে তোর দুখানা চরণ বুকে জড়িয়ে প্রেমানন্দে ভাসি দাদা। কি কথা, মাথা নিচু করে চোখের জল দিয়ে দিচ্ছিলাম, শিবার চলে যাবে। এ হচ্ছে প্রভু, এ হচ্ছে তার ভক্ত, এ হচ্ছে তার ভালোবাসা। ভালোবাসার অন্তহীন ভালোবাসা বলার শেষ নেই।
অনুভবের শেষ নেই, ভালোবাসা যার অন্তরে জাগে সেই অনুভব করে, দিয়ে জল খায়। নিমাই বলে কার দুটো চোখ জলে ভরে উঠল। জয় নিতাই কালকে আসার পরে জড়িয়ে ধরল। যখন বাড়িতে এলাম বৌমা বললো কি বাবা আপনি তো ভোগ দিয়ে গেলেন ওর বউ বাতি, আজকে এসেছেন কিসের বউ?